চুরি করেছো আমার মনটা ঢিনচক 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 হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা হায় রে হায় মিশে লঙ্কা চুরি করেছো আমার মনটা অর্থাৎ এই যে কুত্তার রুটি আর এই যে সিডাকশিন লয়েছি পাউরুটি আর সিডাকসিন তুই খা খালি দিনচাক করে চোরের গানই গাইতে পারবা জীবনে কোনোদিন চোর হইতে পারবা না কুত্তা কি তোমার লিগে ওয়েট করবে তোমার লিগে বয়ে থাকবো কুত্তা গেছে কোন সময় বুঝলাম না ওই কুত্তা কি কোনো কুত্তির লোকে প্রেম করে সাকে গেছে নাকি আপনি এই পাউরুটির লোকের সিডাকশিন খাওয়াতে যেতেছেন কেন একটা শটকানোতে তোর দাঁত এতদিনে আমার সাথে সাগরেদগিরি করে তুই এই শিখছস এই কুত্তার কোনো প্রেম ভালোবাসা আছে রে কুত্তার প্রেম হলো ওয়ান টাইম বছরে একবার তাহলে কি লিগা ওরে রুটির লগে এই যে ঘুমের ওষুধ খাওয়াই দিতে চাইতেছেন তোরে এখন ইচ্ছা করতেছে সত্যি একটু শটকানোতে দাঁতগুলি ফেলাই এই বেটা এই যে পাউরুটি আর সিডাকশিন আনছি কে লিগে আনছি মন্ডলের কুত্তারে খাওয়ানোর লিগে এই মন্ডলের কুত্তে এত ফাজিলের ফাজিল বাড়িতে গিয়ে তো শান্তি মতন বেটা চুরিও করতে পারি না এর লিগা ওই পাউরুটির মধ্যে সিডাকশিনটা ঢুকায় কুত্তারা যদি খাওয়াই দেই ও আরামসে ঘুমাইবো নাক ডেকে ঘুমাইবো আর আমরা মনে করি যে বাউরালের মতন ওই বাড়িতে গিয়া আরামসে খোয়ারের থেকে মুরগি দইরা নিয়ে পড়বো বুঝছাস এর লিগে তোরে কইছি ও আল্লাহ এখন বুঝতে পারছি ও সাথে আপনার তো নর্মাল চোর না আপনি তো আদর্শবান মুরগি চোর ওটা তুই খা কিরে মা কানতে কানতে আইতেছিস কেন ওই সুরার ঘরে সুরা তোরে মারছে নাকি আব্বা আপনি কেমনে ওই মুরগি চোরের লগে আমার বিয়ে দিছিলেন বলেন তো আমি কি আপনাকে কাঁধের বোঝা হয়ে গেছিলাম মারে মুরগি চোর হইলো তোর স্বামী গরু চোর হইলো তোর স্বামী এমন কথা কইস না মা আমি আপনাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি তাও আমি জীবন থাকতে ওই মুরগি চোরের সংসার করব না আমি আপনাকে বলে দিলাম এই সব কিছু করছে হইলো ওই গেদু ঘটক আমি তো আগে জানতাম না যে ও চোরার ঘরের চোরা তাও আবার মুরগি চোরা গরু চোর হইলে না হয় কথা ছিল উচ্চ জাতের রাগের বসে আইসিস তো 2-4 দিন থাক হ্যাঁ যা তুই ঘরে যা আমি কামে গেলাম যা যা কাম তো সারছে তোর ভাবি তো মনে হয় আজক রাগ করে বাবার বেদ গেছে যাইবই তো যাইব না কেন এমন সুন্দর বউ হয়ে আমার মতো মুরগি চোরার ঘর করে কেউ ওই তাহলে তুই আমার কাছে মুরগি চোরের ট্রেনিং নিতেছস কে হ্যাঁ ওস্তাদ এখানে একটা বিষয় আছে আমার বউ ঘর করবো না আমার এটা আমি জানি শুনে ট্রেনিং নিতেছি আপনার বিষয়টা মাইনে নেন তোর ইচ্ছে করতেছে একটা সাইকেল তো রাখতে দিই জিনিসপত্র যেন জায়গা না থাকে একদম নাই যায় বাট মানুষ তো আমার মাইয়েই দিতে চায় নাই কত কষ্ট করে আমি বিয়া করছি জানোস গেদু ঘটকরে অনেক টাকা ঘুষ দিয়ে এরপর আমি বিয়া করছি আর তুই কইতেছস বউয়ের নাম ভুলে যেতে হ্যাঁ শোন আমি যখন আমার বউয়ের মানে তোর ভাবির চেহারাটা দেখা এরপর চুরি করতে যাই সব কিছু মনে করো যে অটো সিস্টেম হয়ে যায় মুরগিটা যখন ধরি আর তোর ভাবির চেহারাটা যখন আমার চোখের সামনে বাইসে আসে কি জানি একটা লীলা খেলা হয়ে যায় মুরগি আর কুকাক করে না আমি আরামসে ধরে মনে করছি বস্তার মধ্যে বলে লাই আর এখন তুই কইতেছিস যে আমার বউয়ের ভুলে যেতে হ্যাঁ ফাজিলের বাচ্চা ফাজিল তাহলে কি করবেন যান ভাবিরে লয়ে আসেন না তো যাবো তবে আজকে যাবো না আজকে মন্ডলের বাড়িতে শিডিউল আছে না বেটা কাপড়া সাইরা পরের দিনকে নিয়ে যাবো না তাহলে আমি ঘুমাইতে যাই রাতে তো তালা ভাঙ্গা ছাড়া কোনো উপায় নাই কি যে পাইছে আমার বউ
মাসের মধ্যে 13 বার খালি যায় বাপের বাড়িতে বিরাও আসে না, এসে তো কোনো উপায় নেই। আমি চড়ে যেতে পারি, কিন্তু আমি কিন্তু তাজমহল মনের মধ্যে ভালোবাসা ভর্তি। এরকম প্রেম ভালোবাসা রাইখা কোন মাইয়া যাইব? মুরগি তুইও কি মাইনকার মতো মুরগি চুরি করা শুরু করছস, নাকি মাইনকার ভয়ে ওই মুরগি সব বনবাসে পাঠাইতেছস? হাটে না যাইতেছি, একটা মুরগিও রাখবো না। এই মানিক সুরের যন্ত্রণায় মুরগি পালা দায় হয়ে গেছে। সবই বুঝি, মানিকের যন্ত্রণায় মুরগি পালা দায় হয়ে গেছে, ব্যাপারটা কি কথা? করার কিছু নাই, একদিন হাতে নাতে ধর, খালি মুখে টট্টর করে লোবো না, তারপর দেখ কেমন বিচার করি। ধর্ম কেমনে চাচা? মুখে কালিয়ার গায়ে তেল মেখে আসে, ধরতে গেলে 22 মাসের মধ্যে শরৎ করে পিছলা যায়। এই দুঃখে সব মুরগি বেছে বেলাতেছি চাচা। মনসুইরা রে, বিড়ালের ডরে দুধ খাবো না, এটা কেমন কথা হইল? হ্যাঁ, কি করুম চাচা, এছাড়া তো কোনো উপায় নাই। না, এই মানিক চোর একটা ব্যবস্থা করণই লাগবে, তা না হলে তো এমনি করে চলতে থাকলে সারা দেশের মুরগি তো বিনাশ হয়ে যাবো গা, মুরগিরই কোনো অস্তিত্ব থাকবো না। হ্যাঁ হ চাচা, ওর একটা বিহিত করেন, তখন মুরগি পালতে আমাকে আর সমস্যা হইব না। ঠিক আছে, যা। আহারে, আমারই পরন পূর্বান হয়েছে, মাইনকে মনে হয় যে মাইন করে ধুই রে। যা যা। মুরগি নেবেন না? একটা চটকানো না কিন্তু দাঁত ফালাই দেব। এত কষ্ট করে রাইতে আসি, মুরগি নিব না মানে? মুরগি তো নেব, কিন্তু তুই তো জানোস আমি গর্ভবতী মুরগি, মানে যার পেটের মধ্যে ডিম আছে এই মুরগি কিন্তু চুরি করি না। তুই মুরগির পেটের মধ্যে চাতা দিয়া দেখ ডিম আছে কিনা, ডিম যেগুলি থাকবো এগুলি নিবি না, রেখে দিবি। ধর কাম মনে হয় সারছস। আমার মুরগির খুব খালি না, মুরগি আছে আছে আছে, নিয়ে পারো সময় মতো উঠাইছি। হায় হায়, এ মালিকের কাম, মাইনকার কাম, এটা মাইনকে চুরার কাম। ওরে আসার উৎপাদ দিন দিন বাইরে যাইতেছে, রাইটটা বহাই। মাইনকে তোরে কালকে খাইছি আমি, কইছিলাম তুই মন্ডলের শিরস্তা, তুই মন্ডলের শিরস্তা, তুই মন্ডলের শিরস্তা। হাজিল আজকে আর আইব না মনে হয়। পাউডাবি না তুই, তোর শাস্তি। তুই এমনি চুমুক দেখা। আমার একটা কথা তুই জবাব দে, তুই কি করছিলি? তুই করছিলি কি? পরে দেখা মুরগি কেল্লিগা কক কক করে উঠলো। হ্যাঁ, এতদিন যাবৎ আমি মুরগি চুরি করি, কোনোদিন মুরগি তো আমার লগে এই ধরনের ব্যবহার করে নাই। আমি যখন মুরগিরে ধরি, মোরগ মুরগি, মুরগির বাচ্চা সব শ্রদ্ধায় মাথা নত করে আমার কাছে চলে আসে। আমি আস্তে করে ধরে আদর করে বস্তার মধ্যে লয়ে আসি। আর তুই কি করলি? তুই কি করলি যে তোর লগে এই কীর্তি করলো? ক। খুব চিপ লাগতেছে, খুব চিপ লাগতেছে ওস্তাদ, একটু বাঁধন, একটু ডিল করে দেন, একটু খুলে দেন, একটু খুলে দেন ওস্তাদ। চিপ লাগতেছে তোর? তুই ইচ্ছা করতেছ চিপা তোর রস সব বাইর করে ফেলাই তোর। হ্যাঁ, তোর বান্ধা আমি আমি খুলে দেবো যদি তুই এই যে লাভ না দিয়া, ডিলকি না দিয়া, কলাটা মনে কর যে খাওয়ার উপরে থেকে চোখলা শুনলে চুমুক দেখাইতে পারবি, তাহলে তোর ছেড়ে দেবো। যা
সম্ভব না। তাহলে তো বান্ধন খোলা সম্ভব না, বান্ধন খোলা যাবে না। তুই আমার ক, আমার খুব জানতে ইচ্ছা করতেছে মুরগিটা কক কক করে উঠলো কে? ওদের ভিতর আমি আত্মনাদ শুনছি, চিৎকার বেড়ে উঠছে, কেল্লিকা কতই। ওস্তাদ এই জায়গায় একটা বিষয় আছে, ওই যে আপনি যে কইছিলেন না যে মুরগি চেক করতে, মানে গর্ভবতী মুরগি যেগুলা ভিতরে ডিম আছে কিনা ওটা চেক করতে, আমি ওই ভিতরে পেটে চাপ দিয়ে চেক করতে গেছিলাম, হাত তো একটু শক্ত বুঝে নিতে, একটু চাপ লেগে ডিম ভেঙে গেছে। কক করে রে কি মনে করছস কি তুই? হ্যাঁ, চুরি বিদ্যা এত সোজা? বহুত টেকনিক আছে, অনেক কিছু শিখতে হয়, বুঝতে পারছো এবার? ওস্তাদ এ ভুল আমার জীবন হইব না, জীবন হইব না ওস্তাদ। আমার বান্ধবী একটু খুলে দেন, চিপ লাগতেছে ওস্তাদ। ওটা আচ্ছা আপনি আমার একটা জিনিস বুঝান, আপনি এই যে ডিমওয়ালা মুরগি চুরি করেন না কেন? ডিমওয়ালা মুরগি চুরি করলে আপনার জেলে না জরিমানা হইব? এই জন্যই না তোদের মতো নাদান মার্কা চোরদের জীবনে কোনোদিন উন্নতি হয় না। এই বেটা, এই যে গৃহস্থের মুরগিগুলি, এগুলি ডিম দেয় না, এই ডিমের থেকে বাচ্চা হয়, বাচ্চার থেকে আবার মুরগি বড় হয়, আবার ডিম দেয়, আবার বাচ্চা হয়, আবার ডিম দেয়, এরকম করে করে চক্র আকারে হাজার হাজার লাখ লাখ মুরগি হইতেছে। গৃহস্থরা মনে করে এই মুরগিগুলিরে পাইল্লা নিষ্ঠপিষ্ট করে, তারপর আমরা সুন্দর করে চুরি করে নিয়ে আসি। এখন যদি গাছই কাইটা ফেলাই বেটা, ফল খামু কেমনে রে? আমরা তো ফলটা খামু। আল্লাহ 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 আল্লাহ, আপনি তো সাধারণ চোর না, আমি তো এখন বুঝলাম আপনি তো আদর্শবান মুরগি চোর। ওস্তাদ আপনি এত আদর্শবান কেন? মানুষে কয় চোরের বলে দালান হয় না, আপনি তো পুরো একটা দালান, অট্টালিকাটা পুরো গ্রাম হয়ে যাবে আপনার। ওস্তাদ একটু বন্ধ করে দেন। হইছে বহুত পাম মারা হিকছ, আসল বিদ্যা তুই খালি পাম মারা হিকতেছ না, তেলবাজি করতেছ। যা রাইতের বেলা দেখাইব, আমি দেখি তোর বাবিরে নিয়ে আসি। হ্যাঁ আর দেখা খুলেন নাই তো? হ্যাঁ টান দে, একটা খা, একটা আমার দে। ও মা, তুই কি কাঁদতেছিস? তোর কি মন খারাপ? না কামতেছি না, মনটা খারাপ। আম্মা মানুষ যখন আমারে কয় যে আমি মুরগি চোরের বউ, কেমনটা লাগে তুমি কও তো? তোমার যদি কেউ কয় তুমি মুরগি চোরের বউ, তোমার কেমনটা লাগে? আরে সব দোষ তোর বাপের, তোর বাপে তোরে নদীর পানিতে ভাসায় দিছে। যাই কও না কেন, ওই মুরগি চোরের ঘরে আমি জীবনেও যাব না, এটাই আমার শেষ কথা। ও মা এমন কথা কয় না, জামাই তো মাশাআল্লাহ দেখতে শুনতে ভালো, খালি তার পেশাটা একটু খারাপ আর কি। জানো আম্মা, তোমার জামাই যদি গরু চোর হইতো তাও এই মনটারে একটু সান্ত্বনা দিবার পারতাম না, সে হইছে একটা ছেঁচড়া চোর, মুরগি চোর। এটা তোর মনটারে কিছুতেই বুঝ দিতে পারি না। সংসার ভাঙ্গন ভালো না, জামাই এলে তোর বাপ এরকম বুঝাই কইতে, কাল থেকে যেন সে গরু চুরি করতে যায়, তার পেশাটা একটু প্রমোশন করুক। ওরে আল্লাহ, এটা তুমি কি কইতেছো? গরু চুরি করলে কি সে সাধু হয়ে যাইব? চোর তো চোরই। কেন তুই না করলি গরু চুরি করলে তুই মনটা একটু সান্ত্বনা দিতে পারতি? আম্মা এটা তুমি কথার কথা কইছি, তুমিও না। ঠিক আছে, তোর জামাই আসলে আমি বুঝাবো না, এইসব চুরি চামারি যেন ছাইড়ে দেয়। এখন তুই এই ঘরে বসে থাকিস না, ওই বাইরে যা, আলো বাতাসে যা, একটু হাঁট, মনটা ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। এটা আমি যেমন জানি, সারা দেশের মানুষে জানে। এই মাইনকে চোরা, কালকে রাত্রে আমার বাড়িতে ঢুকছিল কেডা? কেডা ঢুকছিল? আমি জানি তো, তুই ছাড়া আর কেউ না, আমি জানি আমি। দেখেন স্যার, আপনি ডাইরেক্ট অ্যাকশনে আমারে মুরগি চোর বলতেছেন, গ্রামের সবাই আমারে মুরগি চোর বলে। যদি আমারে কোনোদিন হাতে নাতে ধরতেন তাইলে আমি মাইনে নিতাম যে আমি মুরগি চোর। এভাবে বলাটা ঠিক না স্যার। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। মাইনকে রে, তুই যেদিন ধরা খাবি, তোরে যেদিন পাবলিকে ধরবো, সেদিন তোর অবস্থা কি করুম না, একটা কাহিল করে ছেড়ে দেবো।
জীবনভর চেষ্টা করে গৃহস্থের একদিন হইব না চাচা, ঠিক আছে? যেদিন আমারে ধরবেন হাতে নাতে সেদিন যা ইচ্ছা করেন, আমি সব কিছু মাইনা নেব। কিন্তু আমারে হাতে নাতে না ধরে এইভাবে যদি মুরগি চোর বলেন তাহলে আমি খুব মাইন্ড করবো এবং আত্মসম্মানে আমার অনেক লাগে। চোরের আবার আত্মসম্মান? দেখেন চাচা, আপনি মুরগি মানুষ, আপনি কিন্তু আমারে ক্রিটিসাইজ করে কথা বলতেছেন। তোর মতো শেষরা চোর এই 2-10 গ্রামে আমি দেখি নাই। খালি আমি কি আমার বাপ দাদারাও দেখে নাই? তোর যন্ত্রণায় মানুষ সব মুরগি বনবাসে পাঠাইতেছে। আর কদিন পর তো ডিমের সংকট দেখা দিব এলাকায়। আর দেখা দিব না কে? মুরগি যেখানে থাকবো না ডিম আসবো কোত্থেকে? ফাজিল। দেখেন চাচা, একটা কথা বলি, সেই ছোটবেলা থেকে খালি আমার মুরগি চোর বলে যেতেছেন, কিন্তু দুঃখের বিষয় চাচা, এই গ্রামবাসীর এবং আপনাদের কোনোদিন হাতে নাতে আমারে ধরতে পারেন নাই। এই ব্যর্থতা কার চাচা? এই ব্যর্থতা কি আমার, নাকি আপনার, নাকি পুরো সমাজের? এটা একটু ভাইবে দেখবেন। কথা বলার টাইম নাই। আসি। তোরে দমন করা লাগবে। তোরে দমন করবা না পারলে গ্রামের মানুষ মুরগি পুষতে পারবো না। বিষয়টা আমি দেখতেছি। ফাজিল। কি রাগ কইরা বাপের বাড়িতে আসাইছে না? আই চোরের ঘরে চোর, তুমি আমাকে বাড়ি কিসের জন্য আইছো? কমলা, এটা কোনো কথা বললা? আমার শ্বশুর বাড়িতে আমি আসবো না, এটা কেমন? আইছে শ্বশুর বাড়ি। জামাই বাবাজি আইছে? জি আব্বা। সালাম আব্বা। সালাম আব্বা। আপনার মেয়ে আমারে শুধু শুধু অপমান অপদস্থ করতেছে, রাগ করে আমার উপর। আমি কিন্তু একজন আদর্শবান মানে চোর। আমি চোর হইলেও কিন্তু আমার যথেষ্ট সুনাম আছে। এই চুপ, একদম চুপ। চোরের আবার সুনাম করে মুরগি চুরি, সে বল আবার আদর্শবান। আব্বা ওর এখান থেকে যাবার কও, এক্ষুনি যাবার কও, না গেলে আমার মাথার মধ্যে রক্ত উঠলে কি দিয়ে কি করে ফেলবেন, যাবার কও। দেখো কমলা, তুমি কিন্তু আমার যথেষ্ট অপমান অপদস্থ করতেছো, আমার কিন্তু মূল্যায়ন করতেছো না। কিন্তু তুমি আমার যেভাবে অপমান করতেছো, আমি চুরি করতে গেলেও এইভাবে কেউ অপমান অপদস্থ করে না। বাবা জামাই, তুমি এসব ছোটখাটো চুরি না করলেও পারো। তুমি তো কষ্ট করে খাইতে পারো। আম্মা, আমার তো কোনো অসুবিধা ছিল না কষ্ট করে খাইতে, কিন্তু দুনিয়ায় সবাই তো চোর, আমি ভালো থেকে কি আম্মা? কে রে বাবা, তোমার কথা শুই না মনে হইতাছে আমিও তো চোর। সারা দুনিয়ার মানুষের মধ্যে আমিও তো একজন। বাবা, আমার কথায় মাইন্ড করেন না। আপনি একটু ভাইবে দেখেন, একটু অনুসন্ধান করে দেখেন, কোনো না কোনোভাবে সবাই কিন্তু চোর। সেই হিসাবে আপনিও চোর। আব্বা, আব্বা, আপনি বুকের মধ্যে হাত দিয়ে কইতে পারবেন ছোটবেলায় আপনার মা পয়সা চুরি করেন নাই? আব্বা ওরা তুমি বলে দাও, ওর ভাত আমি আর খাবো না, আমার জীবন থাকতেও আমি ওর ভাত কোনোদিন খাবো না। না, অসুবিধা নাই, ভাত না খাও, গমের ছাতু খাইলে গিয়া অসুবিধা কি? রুটি খাইলে। জামাই বাবাজি, তুমি হন যাও, ও রাগ কমে গেলে ও একলাই চলে যাবে। অনেক দূর আইতেছি তো, পানি তেষ্টা লাগছে। চোর বললে কি শ্বশুর বাড়ির এক গ্লাস পানিও খাওয়া যাবো না? খাইতে দিলেন না? কেমন? বাবাজি তুমি যাও তো, আরেকদিন এসে পানি খাইও। ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম আসসালাম। সালাম। কি হলো জামাই বাবাজি? এই ঘরের পিছন দিক দিয়ে তুমি কই যাও? এটা তো ঘরের পিছন দিক দিয়ে। হ্যাঁ, অবরাশ হয়ে গেছে। কি অবরাশ মানে ওই পিছন দিক দিয়ে গলি গলি। ঠিক আছে, যাই। এদিকে রাস্তা যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছো কাল লগে আমার তোমরা বিয়ে দিছো, আমার কপাল।
কাহিনী কি ওস্তাদ? আপনি ডিম পাড়া মুরগির মতন এমন জিম্মারা বসে রয়েছেন কেন? আচ্ছা মন্টু, তুই কত আমরা চোর, তাই বলে কি আমার মনের মধ্যে প্রেম ভালোবাসা নাই রে? হ্যাঁ মা, থাকবো না কেন? আপনার ভিতরে তো প্রেম ভালোবাসা অনেক বেশি আছে, বরং আপনার সব প্রেম ভালোবাসা ওই মুরগির লেগা। মা, ও মা, মা গো, মা, মা, ও ফাজিল বাচ্চা ফাজিল। এই, আমার বউয়ের প্রতি আমার ভালোবাসা নাই? সব প্রেম ভালোবাসা মুরগির প্রতি, না? আমার বউর আমি ভালোবাসি না? উফ রে ওস্তাদ, ও মামা লাগছে রে। আমি আমার এই চুরির লাইনে এসে যত মার খেয়েছি, পড়াশোনা শিখতে গিয়ে অত মার খেয়ে নেই। তুমি এত গুড স্টুডেন্ট আছিলা, হেডমাস্টার তোমার আদর কইরা 2 থেকে 1 এ নামাই দিছে। এ লেগেই তো আমি ওই পড়াশোনার লাইনে আগে নেই। আমার যেটা ভালো লাগে আমি হে লাইনে আগাইছি। এখন আজকে রাইতে বাহারের বাড়িতে অপারেশন যাবো, সময় মতো চলে আসিস তুই। দেখলাম চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি আইছেন, ভালো হয়েছে। আমি আইছে মানে তুই কি চোখে কম দেওয়াস নাকি? কেন হয়েছে কি? কটা মুরগি ফালি, এই মুরগি লইয়া তো খুব আতঙ্কে থাকি চাচা। কেন আতঙ্ক থাকবি কিসের জন্য? আতঙ্ক ও বুঝছি, মাইন গ্যাস ওরার ভয়ে এই আতঙ্ক। হ চাচা, কবে যে ওই মাইন গাছ ওরা আমার বাড়িতে হানা দেয়, হে আতঙ্কে সব সময় থাকি চাচা। খালি তোর বাড়ি দিব কে? ওই মাইন গ্যাস ওরা তো সারা গ্রামে আতঙ্কের মধ্যে রাখছে। হ্যাঁ, খালি নিজে দাই দেখলি? চাচা এক কাম করেন, ওর হাত পা বাইন দেয়া ওরা থানা পুলিশে দিয়ে আইন, তাহলে ওর উচিত শিক্ষা হইব। কইলি হে কথাটা, কইতে তো আর মুখে বাজে না, একার খুব সহজে কই ফেলাইলি। এটা কি আমার একার কাম? এইটা করবার গেলে সারা গ্রামের মানুষের একজোট আন লাগবো। হইব, অবশ্যই একজোট হইব। আর একজোট না হইলে তো ওর তো উচিত শিক্ষা দেওয়া যাইব না। এরা তো খুব ভালোই বুঝস, এত টপর টপর করস কে? একবারকে হাতে না তো ধরা পারছস? কোন প্রমাণ উদ্ধার করে পারছস যে মাইনকে চুরি করে, মুরগি চুরি করে? আপনার যে কথা চাচা, হয়তো গায়ে তেল মাইকে আসে, ওর তো ছাই দিয়েও ধরন যায় না। বুঝছি, দেখি চুরির কোনো আলামত পাই কিনা, তারপর আর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতেছি। এখন এক কাম কর, এখন এক কাপ চা দে, একটু আলগা বাতি মেরে দিতেছি। মাইনকে চোরা একেবারে গ্রামদার সারখা করে ফেলে। আর চুরি করবি কর, বাইরের গ্রামে যায় কর, এই গ্রামে কি? হ্যাঁ, কি রে মা, মন মরা হইয়া বৈশা কি ভাবতাছ? আব্বা, তারা যে তখন অপমান করে তাড়াই দিছে, আমার খুব কষ্ট লাগতেছে। সে চোর হোক আর যাই হোক, তার মনটা কিন্তু খুব নরম, মানুষটা কিন্তু খুব ভালো। এই দেখ, এতদিনে তুই বুঝতে পারছিস মারে, স্বামী সে তো স্বামী, চোর গুন্ডা বদমাই যাই হোক সে তো স্বামী। আব্বা, তুমি ঠিকই কইছো, আমার রাগ কমে গেছে আব্বা। মানুষটা কথা খুব মনে পড়তেছে, আমার খুব মায়া হইতেছে আব্বা। আমি কাল সকালবেলায় চলে যাব। যা মা, স্বামীর ঘরেই যা। কারো বাপ মা কোনোদিন চায় না মায়ের সংসার ভাঙুক। তোর কথা শুনা আমার খুব খুশি লাগতেছে রে মা। আমি তাহলে ঘুমায় পড়ি, কাল সকাল সকাল আমি রওনা দিব। ঠিক আছে রে মা, তুই এখন ঘুমা, কাল সকালে আমি তো যাওয়ানোর ব্যবস্থা করুন নে। ঘুমায় যা। আবার কিন্তু ঠিকঠাক দিস না, সাইকেল মতো ধর। শব্দ করে, শব্দ করে। মাইনকা সোরা, তুই আমার মুরগি চুরি করবি না? আজকে তোর রেহাই নাই, তোরে আমি ধরমই ধরবো। Oh!
উঠো, রাত ভরে কিন্তু অনেক কাম করতেছে, ডিস্টার্ব করিস না, যা ঘুমাইতে দে। উফ। হ্যাঁ কমলা তুমি চলে আইছো? আইছি। মুরগি চোরের দয়া মাঝে ছাড়তে পারলাম না। দয়া মায়া সারবা কেমনে? আমি চোর হইল, আমার এই হৃদয়টা আকাশের মতো বিশাল, সাগরের মতো গভীর। আচ্ছা, আমি আপনার একটা কথা কব, রাখবেন? তুমি আমার একটা মাত্র বউ, তোমার কথা রাখবো না? কব দেখি কি কথা, আমি শুনি। আজকে থেকে চুরির কাজটা বাদ দিয়ে দেন, সদরে গিয়ে একটা পিয়নের চাকরি নিয়ে নেন। এটা তুমি কি কইলে বউ? আমি একজন স্বাধীন মানুষ, আমার পেশাটা স্বাধীন ব্যবসা। এইটা সাইডে সুইডা তুমি আমার একটা পরাধীন ব্যবসার মধ্যে, পরাধীন চাকরির মধ্যে যাইতে পেতেছ, এটা বউ আমি একদমই মানতে পারলাম না। ঠিক আছে, না মানলে না মানেন। এবার যদি আমি বাপের বাড়ি যাই না, আর আসুন না। পারবা না, পারবা না, তুমি পারবা না কমলা, তুমি পারবা না। শোনো, এই যে তোমার জামাই মুরগি চোরা, ও চোর হইতে পারে, কিন্তু ওর হৃদয়টা, ওর বুকটা, ওর ভালোবাসা আকাশের মতো বিশাল, সমুদ্রের মতো গভীর। আচ্ছা যাও, আচ্ছা যাও, অনেক কাম করো, ভাত রান্ধো আর দুইটা ডিম ভাজো, খাই। হ্যাঁ, তোমার বাড়ি তোমার ডিমের অভাব নেই, যেহেতু তুমি মুরগি চোর। না, মুরগি চুরি করলো, আমি কিন্তু আবার দেশি ডিম খাই না, ফার্মের ডিম খাই, ওটা তো বাচ্চা হয় না। ফল ফাঁকার দরকার নেই, ও তো আমার ঘরেই আছে কমলা। মাইয়া মানুষ রে, বোঝা বড় দায়। এই ঝড়, এই বৃষ্টি, আবার এই শীতকাল, এই রাগে, এই আবার রাগ ভাঙা যায়। কি যে ভাল লাগতেছে এখন। কি রে ভাই, কি হয়েছে তোর? এরকম চুপচাপ বসে আছিস কেন? আর তোর নাম আসতেছে মাইন কাছে ওরা মানুষের যাতে না। কেন বাহার, কি হয়েছে? চাচা, গতকালকে মাইন গাছ আমার বাড়িতে চুরি করবার গেছিল, আমি দেখে ফেলাইছি। জনারও ধরবার গেছি, ওই মোরগ ছাইরা দিয়া আমার মুখ সাইপা ধরছি, আর ওর লগে যে মোটা একটা আছে না, হে আমার জাপটায় ধরে রাখছিল। পরে আমার বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখ ভাইন্দা চলে গেছে। কত কত বড় সাংঘাতিক মানুষ। এরপর আমার কটা লাথি মারছে, আমার তো কোমরের লাগে, শরীরের ব্যথার লাগে, বয়ে থাকতে পারি না চাচা। পাইছি, প্রমাণ পাই গেছি মাস্টার সাহেব। এইবার মাইন কেড়ে কেরা বাঁচাইব? বাঁচানোর কোনো রাস্তাই নাই, কেউ বাঁচাই পারবো না। পরে এইবার সাজটা করুন মনের মতো করে। মুন্ডর, পাপিকে নয়, পাপকে ঘৃণা করো, ওরে বুঝাইয়া পথে আনতে হবে। আরে ধুত মাস্টার সাহেব, আপনি কি কর? আপনি কারে কি বুঝাবেন? ওর কি কম বুঝাইছি নাকি? বুঝাবুঝির পালা শেষ। ওরে গ্রামের সবাই মিলে ধইরা পুলিশের কাছে দিয়ে আসুন, বাস। হ চাচা, এটাই করতে হইব, নইলে ওই শালা মাইন গাছ ওরা শিক্ষা হইব না চাচা। তাহলে বেটকি ধরে বই রেছিস কে? দোকানের চাপ নামা, দোকান বন্ধ কর, সারা গ্রামের মানুষের খবর দে। তারপরে কালকেই ওই মাইনকের বাড়ি অ্যাটাক করো। ওদের মুখে মুরগি ধরে না, অমনি করে বাইন দেয়, টাইট করে তারপর থানা পুলিশের কাছে দিও। বাস, তাড়াতাড়ি কর। ঠিক আছে, তুই মন খারাপ করিস নে। মোরগের ডাক দিতেছে, আমি তো মনে করছি কোন মোরগ জানি পাশে। মোরগের ডাক দিলে আসল খামছে। হ্যাঁ, কি চুরি বিদ্যা কোনো পাইছিস? স্কুল কিনারা পাইছিস? করায়ত্ত করতে পারছস? ওস্তাদ, আমি একটা ভালো সিদ্ধান্ত নিছি। মানুষ তো ছোট থেকে বড় হয়, আমি ছোট থেকে বড় জিনিস চুরি করুম। প্রথমে ডিম চুরি করুম, পরে ডিম পাড়া মুরগি চুরি করুম। কি করলি এটা তুই? কি করলি তুই? আমি কি ভুল কিছু কইছি? আমি তো ঠিকই কইছি ওস্তাদ। একদম যা বলার বলছস, নেক্সটে আর কোনোদিন এই ধরনের কথা বলবি না। তুই জানোস তো, তুই ভালো করে জানোস আমি কোনোদিন ডিমওয়ালা মুরগি চুরি করি নাই। তা করেন না, কিন্তু ডিম চুরি করতে তো কোনো নিষেধ নাই।
এইটা আমার আদর্শে নাই, এইটা আমার আদর্শে নাই। একটা প্রাণীর কষ্টের জিনিস আমি চুরি করে ফেলাম। ওই জানোস তুই মুরগি যখন ডিমটা পারে, মুরগি যে কত কষ্ট করে ডিমটা পারানোর সময় কক 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 করে আওয়াজ হয়, এই কষ্টের ফসলটা আমি চুরি করে নিয়ে আমু? হ্যাঁ, এটা কোনোদিন আমি করবো না, এটা আমার আদর্শে নাই। আবারও ভুল করে লাইলাম। তাহলে কি আমি আমার সিদ্ধান্ত বাতিল করুম? অবশ্যই সিদ্ধান্ত বাতিল করবি। আমি তোর ওস্তাদ, আমি একটা আদর্শ নিয়ে চলি, তুই আমার সার্গেত হিসাবে সে আদর্শে চলবি, ঠিক আছে? আসুন, ওই রাতের বেলা আহিস, কি শিডিউল করবো না করবো এটা তোরা জানাই দেবো না, ঠিক আছে? আসুন, তুই এরকম মোরগের ডাক দিতেছিলি কে? হয়েছে কি ওস্তাদ, ওই মোরগের ডাক দিলে ওই মুরগি না কাছে চলে আসে। হ্যাঁ, ইদানিং লোসা মুরগি ঘুরে গেছে। যাক, মায়ের রাগ কমছে। চইলা তো গেছে, কিন্তু ওই চোরার ঘরের চোরা জীবনও ভালো হইব না। শোনো, আমার জামাইটা চোর, কিন্তু ওর বাপ কিন্তু চোরা ছিল না, বুঝতে পারছো? কথাটা তুমি মন্দ কও নাই, কিন্তু জামার ভাই যাইতো তো আমার লজ্জায় মাথা কাটা যায়। তাইলে এক কাম করো, মাথাটা এই বাড়িতে খুলে রেখে যাও, তাইলে আর জামাই বাড়ি যাইতে তোমার লজ্জায় মাথা কাটা যাব না। দেখছো বুড়ির কথা? এই বুড়ি, যেই দিন তোর জামাই আইসা তোর মুরগি চুরি করে যাইব, সেই দিন বুঝবি যে না, আমার জামাই অমন চোর না, আমার জামাই মহামান্য আদর্শ চোর। হইছে, তোমার আর ওই জামাই গীত গাইতে হইব না, ঘরে গিয়া কাম করো, আমি বাজারটা নিয়ে আসি। ঘর গিয়া কাম করো, আমি বাজারটা নিয়ে আসি। আত্মা নাকি আমাদের নিষ্পিস করতেছে, বুঝছি। এখন তাড়াতাড়ি করে অপারেশনে যাইতে হইব মকবুলের বাড়িতে। আজকে মকবুলের বাড়িতে অপারেশনে যাব, বড় বড় টার্কিশ মুরগি, দেশি। আইছে আমার ডাক্তার, অপারেশনে যাইব। তুমি তো জিনিসটা বুঝলাই না, মানে আমি তো কইছি হইলো যে মুরগি চুরি করতে দেব, টার্কিশ বড় বড়, একটা ওজন হবো 3 থেকে 4 কেজি। আমি তো ওই যে ডাক্তারের মতো অপারেশনের কথা কই নাই। হ্যাঁ জানি তো, বুঝি তো, সেই বাসর রাতের পর থেকে দেখতেছি প্রতি রাতে তুমি এই একটা অপারেশনেই যাও। আমাদের কোনদিন তুমি সময় দিছো? দেখো বউ, তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র স্ত্রী, একটা মাত্র বউ। আমি কিন্তু আমার এই পেশাটারে খুবই শ্রদ্ধা করি, খুবই ভক্তি করি, এটা তোমার বুঝতে হবে বউ। আমার সব বোঝা শেষ, আজকে রাতে তুমি যেতে পারবা না, পারবা না, পারবা না, পারবা না, শেষ, ঠিক আছে? ঠিক আছে, যাও, একটু ঘুরে যখন কইতেছো যাও, আজকে গেলাম না, চুরি করতে গেলাম না, তুমি বলছো। তবে জানো ও, সমাজের এই মানুষগুলি না খুব নিষ্ঠুর, শক্তের ভক্ত নরমের জম। কেন, সমাজে তোমারে কি করছে? কি করছে না, থাক, এইসব কথা কোয়ানোর আর দরকার নেই। চলো ঘুমাই, নাইট ড্রেস পরে লো। নাইট ড্রেস পরে লাও? কত আমার নাইট ড্রেস অনারে সরের আবার নাইট ড্রেস কিনে দিছ? কোনদিন নাইট ড্রেস? টার্কিশ মুরগিটা চুরি করলে কিন্তু কিনে দিতে পারবে। ওই যে লাল শাড়ি পিন্দাইছি, দেখো। আমি আইতেছি, দরজা লাগাই। আমার বাড়ির উপরে এরকম তাকালিং করতেছেন কেন? আপনারা কি করছি কি আমি?
সে তো কাল রাতে চুরি করতে যায় না, আপনারা আইছেন কিসের জন্য? ওরে কাল রাতে চুরি করে আগের রাতে কি করছে? ওরে হাত পা ভাঙ্গা থানা পুলিশের কাছে দিয়ে আসুন। সারাইছে পড়তে। এই থামেন আপনারা, শান্ত হন। মন্ডল সাহেব, এইভাবে রেশারেশি করে সমস্যার কোনো সমাধান হবে না। শোনেন, ওকে বুঝায় পথে আনতে হবে যাতে ও ভালো পথে চলে। আর ও তো আমাদের গ্রামেরই ছেলে, তাই না? হ্যাঁ স্যার, আপনি একদম ন্যায্য কথাই কইছেন। এই চুপ কর, তোর নজ্জকতার খেতা পড়াই। এই সাথে থাকে না সবসময়। ওর উস্তাদের কেউ বাঁচাইবার পারবো না। আর তো ভাঙ্গা থানায় দিয়ে আসুন, সাথে তোরেও। থামেন মন্ডল সাহেব, বহুত তো লাফালাফি করতেছেন। আমি কি মুরগি চোর হইয়া মায়ের পেটের থেকে জন্ম নিছি নাকি? আপনারাই তো আমার মুরগি চোর বানাইছেন। এই কি করলি তুই? আমরা তোর মুরগি তোর বানাই দিছি? কি বাকি সব কি কয়? হ্যাঁ, আপনারা বানাইছেন। স্যার, আপনার মনে পড়ে আমি তো মেধাবী ছাত্র ছিলাম না? আপনি তো জানেন আমি ক্লাস 5-এ বৃত্তি পাইছিলাম। হ্যাঁ, তুমি তো খুব মেধাবী ছাত্র ছিলে, সেটা তো আমি জানি। তারপর আমি লেখাপড়া করতে পারি নাই। কেন পারি নাই? এদের জন্য, এই সমাজের জন্য আমি লেখাপড়া করতে পারি নাই। আপনার মনে পড়ে মন্ডল সাহেব, আপনার ছেলে ছিল, শিকদারের ছেলে ছিল, চৌধুরীর ছেলে ছিল, সাথে আমিও ছিলাম। এরা সবাই পিকনিক করছিল মুরগি চুরি করে। এরপরে মুরগি চুরি করতে গিয়ে ধরা পড়ার পরে আপনার ছেলে, চৌধুরীর ছেলে, শিকদারের ছেলে, বড় লোকের ছেলে, তারা কিন্তু পার পায়ে যায়। সব দোষ গিয়ে আমার উপর পড়ে। এরপরে গ্রামে জড়ায় যায় আমি মুরগি চোর। আমি স্কুলে যাই, আমার কয় মুরগি চোর। আমি বাজারে যাই, আমার কয় মুরগি চোর। যেখানে যাই সেখানে কয় মুরগি চোর। এই কারণে আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল। আমার বাবার স্বপ্ন ছিল আমি বড় অফিসার হব। আমার বাবার স্বপ্ন পূরণ হলো না। এই কষ্টে আমার বাবা মরে গেল। আপনাকে মনে নাই? হ্যাঁ কি স্যার, আপনার মনে নাই? আপনি কিছু বলেন না কেন? এরপরের থেকে আমি বাধ্য হইয়া খুব দুঃখে মুরগি চুরি করে আমার পেশা হয়ে গেল। আমি আপনাকে সবার কই, আমার মতো কাউরে যেন এরকম মিথ্যা অপবাদ দিয়া সমাজে বাস করতে না হয়, মুরগি চোর না হয়। আমি জানতাম তুমি ইচ্ছা করে মুরগি চুরি করতে না। এসব সমাজের মানুষের ধিক্কারে তুমি এইসব কাজ করছো। আমি জানতাম তুমি চোর না। মন্ডল সাহেব, এবার তো বুঝতে পারছেন সমাজ, পরিবেশ, পরিস্থিতি একটা মেধাবী গরিব ছাত্রকে লাঞ্ছনা গঞ্চনা দিয়ে কিভাবে খারাপ পথের দিকে ঠেলে দেয়। এর জন্য দায়ীকে বলতে পারবেন? আমি জানি আপনারা এর জবাব দিতে পারবেন না। শোনেন, একটা মানুষকে ভালো হওয়ার জন্যে, ভালোভাবে চলার জন্যে এই সমাজপতিদের ভূমিকা রাখতে হবে। কিন্তু সমাজপতিদের ভূমিকা এমন হওয়া উচিত না যে মানুষকে খারাপ পথে ঠেলে দেবে। তাই বলি, আপনারা এই সমাজের প্রতি অবদান রাখেন যাতে সমাজের প্রতিটি লোক, প্রতিটি ইয়াং ছেলে পেলে, প্রতিটি গরিব মানুষের ছেলে পেলে ভালোভাবে চলে, ভালো পথে চলে। শুধু আমি যে মাস্টার হয়ে প্রত্যেকটি মানুষকে বুঝাতে পারবো না। সমাজের প্রতিটি লোককে, প্রতিটি সমাজপতিকে এগিয়ে আসতে হবে। তাহলে আমাদের সমাজ অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে, তাতে আমরাও ভালো থাকতে পারবো। আপনারা সবাই শুনে রাখুন, এমন ভুল যেন সমাজে আর না ঘটে। পরিবেশ পরিস্থিতির কারণে কোনো গরিব মেধাবী ছাত্রদের জন্য ধিক্কার, লাঞ্ছনার গঞ্জনা নিয়ে খারাপ পথে যেতে না হয়। মানে তোর একটা কথা বলি, তুই এসব বাদ দে, ভালোভাবে চল, অনেক ভালো হয়ে যা, সৎভাবে চল এবং পরিশ্রম করে জীবিকা নির্বাহ কর। আমি কথা দিচ্ছি, গঞ্জে তোর একটা ভালো কাজ জোগাড় করে দেব। ঠিক আছে স্যার, আমি এতদিন যা করছি জিদ থেকে, ক্ষোভ থেকে করছি। আমি কথা দিলাম, আজকের থেকে আমি আর মুরগি চুরি করবো না। আমি সৎ পথে বর্জন করে আমার ব্যবসা চালাবো।